আরে ভাই, এ কি সমস্যা রে? তোর পুরো শরীর তো পাথরের বানানো। বন্ধু, তুমি চাইলে না আমি ঠিক হতে পারি। প্লিজ আমার হেল্প করে দাও। গ্রিনল্যান্ড জঙ্গলে সব পশুরা খুব সুখে আর হাসি খুশিতে থাকতো। চিংকি খরগোশ একটা বাচ্চা জন্ম দেয় আর তার নাম মিঙ্কু রাখে। মিঙ্কু যতই বড় হচ্ছিল, ওর শয়তানিও ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল। একদিন পুকুর ধারে দুই কাঠবিড়ালি গাজর খাচ্ছিল। এখন গাজর দেখে মিঙ্কুরও মুখে জল আসে। হ্যাঁ, তুমি এরকম খোলা আকাশে গাজর খাচ্ছ? তুমি জানো না এটা খরগোশের ফেভারিট খাবার? তো আমরা কোথায় মানা করেছি? যাও, নিজের জন্য খোঁজে নাও। আমাদের সময় কেন নষ্ট করছো? এটা ছাড়ো আর নিজের জন্য অন্য খোঁজো। এটা আমি খাবো। ও একদম চেঁচিয়ে বলে, তো কাঠবিড়ালিরা ভয় পেয়ে যায়। নিরীহ কাঠবিড়ালিকে ভয় পাওয়াচ্ছিস? দাঁড়া তুই। মন্টু যেই ওকে মারতে যায়, অমনি মিঙ্কু ওখান থেকে পালিয়ে যায়। আর দৌড়াতে দৌড়াতে ও খেয়ালই করে না যে জঙ্গল থেকে বেরিয়ে মাঠে চলে এসেছে। ও দেখে সামনে একটা কুয়ো আছে আর তার সামনে একটা বিড়াল বসে কাঁদছে। আরে, বিড়ালটা কাঁদছে কেন? এটা বলে ও ওর কাছে যায় আর ও দেখে যে ওই বিড়ালের পুরো শরীর পাথরের। আরে ভাই, এ কি সমস্যা রে? তোর পুরো শরীর তো পাথরের বানানো। বন্ধু, তুমি চাইলে না আমি ঠিক হতে পারি। প্লিজ আমার হেল্প করে দাও। আরে, এটা তো আমায় বলো যে পাথরের হলে কি করে? এই কুয়োর ভিতরে কোনো জানোয়ারের কোনো জিনিস যদি ফেলি, তারপর ওর সামনে গিয়ে যদি বলি, কুয়োরে কুয়ো একটু জাদু দেখা, তাহলে সে পাথরের হয়ে যায়। আমার একটা বন্ধু প্রতারণা করে আমাকে এই জায়গাতে নিয়ে এলো। তুমি প্লিজ আমাকে ঠিক করে দাও। আরে বাহ, কুয়োটা তো হেব্বি কাজের জিনিস। এবার মজা আসবে। মিঙ্কুর একটা আইডিয়া আসে আর ও জঙ্গলে ফেরত আসে। ওখানে মন্টু বান্দরের সাথে বাকি পশুরা কথা বলছিল। মঙ্কু ওখানে গিয়ে মন্টু বান্দরের ওপর লাফিয়ে পড়ে আর লেজ থেকে দুটো লোম ছিঁড়ে নেয়। আহ, শয়তান ছেলে, কি করছিস তুই? কিছু না, ওই এমনি। এটা বলে ও ওখান থেকে পালিয়ে যায় আর কুয়োর কাছে পৌঁছে ওর পায়দানে দাঁড়িয়ে যায় আর হাতে রাখা মন্টু বান্দরের চুল কুয়োয় ফেলে দেয় আর আবার জঙ্গলে ফিরে যায়। এই মন্টু, সবসময় খারাপভাবে কথা বলিস তাই না? ক্ষমা চেয়ে নে তুই, না হলে কিন্তু তোর আজ খবর আছে। আচ্ছা, কি করে নিবি তুই? বিশ্বাস হচ্ছে না? দেখ এবার। কুয়োরে কুয়ো, নিজের জাদু দেখা। আর এটা বলতেই মন্টু বান্দরের শরীর পাথরের হয়ে যায়। এটা দেখে বাকি পশুরা ভয় পেয়ে যায় আর তখনই সেখান থেকে পালিয়ে যায়। তখনই চিংকি সেখানে পৌঁছায় আর মিঙ্কু ওকে কুয়োর ব্যাপারে সব বলে দেয়। বাবা, তুই এটা একদম ঠিক করছিস না। মিঙ্কু নিজের মায়ের কথাও শোনে না আর আরো অবাধ্য হয়ে যায়। ধীরে ধীরে মিঙ্কু এবার রামু হাতি, কালু ভাল্লুক আর অনেক বড় বড় পশুদের পাথর বানিয়ে দেয়। ধীরে ধীরে জঙ্গলে সবাই ওকে ভয় পেতে লাগে। সব পশুরা ওর সব কথা মানতে লাগে আর ওকে রাজার মতো মানতে লাগে। কিছুদিন পরে যখন শের খান জঙ্গলে ফিরে আসে, আরো বড় বড় পশুদের পাথর অবস্থায় দেখে আর এটা দেখে অবাক হয়ে যায়। এসব কি করে হলো? আর পাথর হয়ে যাওয়া পশুরা মিঙ্কু খরগোশের ব্যাপারে সব কথা জানায়। শের খান রেগে গিয়ে মিঙ্কু খরগোশের ঘরের দিকে রওনা হয়। তখন মিঙ্কু খরগোশ নিজের মায়ের সাথে বসেছিল। মিঙ্কু খরগোশ, নিজের জায়গা থেকে সরবি না। ও দেখে যে শের খান ওর এদিকে আসছে, তো ও তখনই ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। তো শের খান ওর পিছু পিছু যায়, কিন্তু মিঙ্কু তো ঝোপ থেকে বেরিয়ে আসে
আর শের খান ওখানে আটকে পড়ে যায়, আর ওর কিছু চুল ঝোপে আটকে ছিঁড়ে যায়। মিঙ্কু এবার সেই চুলগুলোকে হাতে নিয়ে বলে, আমাকে ধরতে এসেছিলিস, এবার আমি তোকে পাথরের বানিয়ে দেবো শের খান। এটা বলে মিঙ্কু সেই কুয়োর দিকে দৌড় দেয়, আর মা চিংকিও ওর পিছু নেয়। ও কুয়োর ধারে দাঁড়িয়ে সেই শের খানের চুল কুয়োর ভেতর ফেলতেই যাবে, তখনই চিংকি সেখানে পৌঁছায় আর ওকে আটকে দেয়। এটা করিস না মিঙ্কু, এটা ঠিক নয়। না মা, ওই শের খানকে আমি মজা দেখিয়েই ছাড়বো। এটা বলে চিংকির সাথে ছিনাছিনি করতে লাগে, আর এরই মধ্যে শের খানের বাল কুয়োয় পড়ে যায়। জঙ্গলে বাকি সব পশুরা এক জায়গায় জমায়েত হয়। শের খান রেগেছিল। তখনই সবাই দেখে যে মিঙ্কু দৌড়ে দৌড়ে আসছে, আর চিংকু ওর পিছু পিছু। মিঙ্কু, শেষবারের মতন তোকে আমি বলছি, সব জানোয়ারদের ঠিক করে দে, না হলে তোকে আমি জ্যান্ত ছাড়বো না। না শের খান, তুমিও পাথর হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। শের খান ওর উপর লাফানোর জন্য পা ঘষতে লাগে, কুয়োরে কুয়ো, নিজের জাদু দেখা। আর ও এটা বলতেই শের খানেরও শরীর পাথরের হয়ে যায়। এটা তুই কি করলি বাবা? তোমরা সবাই আমাকে রাজা বলার জন্য প্রস্তুত হয়ে যাও। আহ! তখনই ওরা দেখে যে চিংকিও পাথরের হয়ে গিয়েছে। মা, এটা কি করে হলো? তোর সাথে যখন ছিনাছিনি করছিলাম, তখন শের খানের চুলের সাথে আমার একটা নখও কুয়োয় পড়ে যায়। আমায় ক্ষমা করে দাও মা, তোমায় ঠিক করেই ছাড়বো। আমাকে এভাবে থাকতে দে বাবা। তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি, তার জন্য আমি শাস্তি তো পাবই। এটা শুনে মিঙ্কুর অনুতাপ হতে লাগে। মা, সবাইকে আমি ঠিক করেই ছাড়বো, আর যদি না পারি তাহলে নিজেকেই পাথরের বানিয়ে দেব। তারপর মিঙ্কু দৌড়ে দৌড়ে সে কুয়োর কাছে পৌঁছায়। ওখানে পৌঁছে সে বিড়ালের কাছে আগে ক্ষমা চায়, তারপর সব কথা খুলে বলে। তুমি বলো, আমি তোমায় আর নিজের জঙ্গলের জানোয়ারদের কি করে ঠিক করব? আমাকে যেই বন্ধুটা এখানে ডেকেছিল আর পাথরের বানালো, সে আমাকে বলেছিল সামনের যে পাহাড়টা আছে না, ওখানে এরকম একটা কুয়ো আছে। যে কোনো জানোয়ার যে পাথরের হয়েছে, ওর যে কোনো জিনিস কুয়োর কাছে নিয়ে যাও যদি, আর কুয়োকে গিয়ে ওই মন্ত্রটা বলো, কুয়ো তাকে ঠিক করে দেবে। ঠিক আছে, চিন্তা করো না, সবাইকে আমি ঠিক করে দেব। এটা বলে ও সেই বিড়ালের একটা চুল ছেড়ে, আর তারপর দৌড়ে দৌড়ে জঙ্গলে যায়। আর প্রত্যেক পশুর যারা পাথর হয়ে গিয়েছে তাদের গা থেকেও লোম ছেড়ে, আর পাহাড়ের পেছনে সেই কুয়োর কাছে পৌঁছায়। আর সমস্ত পশুর চুল সেই কুয়োতে একসাথে ফেলে দেয়। আর তারপর বিড়ালের কাছে পৌঁছে বলে, কুয়োরে কুয়ো, নিজের জাদু দেখাও। আর ওটা বলতেই ও বিড়াল ঠিক হয়ে যায়। আরে বাহ, ঠিক হয়ে গেলাম, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি নিজের জঙ্গলে ফিরে যাচ্ছি। তারপর দৌড়ে দৌড়ে জঙ্গল যায় আর সব পশুদের সামনে দাঁড়িয়ে বলে, কুয়োরে কুয়ো, নিজের জাদু দেখাও। আর এটা বলতেই রামু, হাতি, শের খান, চিংকি সবাই আগের মতো হয়ে যায়। তোমরা সবাই ক্ষমা করে দাও, এর পরের বার থেকে কোনোদিনও খারাপ কাজ করব না। এটা শুনে সব পশুরা খুশি হয়ে যায়, আর চিংকি ওকে জড়িয়ে ধরে। আর সেদিন থেকে মিঙ্কু শুধরে যায়, আর জঙ্গলের সব পশুরা সুখে শান্তিতে থাকতে লাগে। বোন, এই চুলবুলির পরিবার তো খুব সমস্যায় ফেলেছে দেখছি। সবার সাহায্য করে, সবাই তাই জন্য ওদেরকে খুব ভালোবাসে। আমি ময়ূর, তবুও কেউ পছন্দ করে না আমাকে। তুমি ঠিক বলছো, চলো আমরা দুজন মিলে ওদের পরিবার শেষ করে দিই। এই গল্পটা হলো উত্তরাখণ্ডের জঙ্গলের, যেখানে কাঠবিড়ালির পরিবার থাকতো। ওটা খুবই ভালো পরিবার ছিল। ওরা জঙ্গলে সব জানোয়ারদের সাহায্য করত। যখনই কোনো সমস্যা আসতো,
সব পশুরা সাহায্যের জন্য তাদের কাছে যেত। তাদের কিছু ভালো মানুষের জন্য তাদের শত্রুও ছিল, যারা তাদের হিংসে করত। একদিন ছোট কাঠবিড়ালি তার মা বাবাকে বলে, মা বাবা, আমার তোমাদের কাছে কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ বলো বাবা, কি জিজ্ঞাসা আছে? আমরা সবার সাহায্য করা কবে থেকে শুরু করেছি? আমার কথার মানে হলো, তোমরা কবে থেকে সবার সাহায্য করছো? বাবা, তোমার বাবার একটা গল্প আছে। মা, জলদি আমাকে সেই গল্পটা শোনাও না। বাবা, একবারের কথা, যখন তোমার বাবা এক জায়গা থেকে বাড়ি ফিরছিলেন, তো রাস্তায় তার পা কোথাও ঠোকর লেগে ভেঙে যায়। সেই সময় তিনি হেঁটেও ঘরে ফিরতে পারতেন না। সত্যি? তারপর কি হলো মা? তারপর তোমার বাবা খুব সাহায্য চায়, কিন্তু কেউ তার সাহায্য করে না। উনি ব্যথায় কষ্ট পেতে থাকেন। বাস সেই দিন থেকে ঠিক করলাম যে কখনো কারো সাহায্য দরকার হলে তাদের জন্য আমাদের মতো অসহায় বোধ না হয়। বাস তারপর থেকে আমরা মানুষের সাহায্য শুরু করে দিই। আচ্ছা মা, সবাই খুব খারাপ তাই না? যে কাউকে কষ্টে দেখেও সেখানে ছেড়ে চলে যায়, তার সাহায্যটুকুও করে না। হ্যাঁ বাবা, আজকাল সবাই শুধু নিজের প্রয়োজনই বুঝতে পারে। সবাই স্বার্থপর হয়ে গেছে, তাই তো সবার সাহায্য করি আমরা। আর তাই জন্যই তো সবাই আমাদের ভালোবাসে, তাই না? যেসব বাচ্চারা অনাথ হয়, তোমার বাবা তাদেরকে সাথে রাখে আর নিজের বাচ্চাদের মতোই ভালোবাসে। মা, এটা কত ভালো কথা যে বাবা অনাথ বাচ্চাদের সাথে রাখে। অন্তত তাদের একলা থাকতে হবে না, না হলে এত ছোট বয়সে আর বাচ্চারা একা কি বা করবে? যে কোনো জানোয়ার ওদের মেরে ফেলতে পারে। হ্যাঁ বাবা, তুমিও বড় হয়ে তোমার বাবার মতোই ভালো কাজ করো, সবার সাহায্য করো। একবার জঙ্গলে হাসিদের কাছে খাবার জন্য কিছুই থাকে না। তো ওরা চুলবুলি কাঠবিড়ালির কাছে খাবার চাইতে আসে। চুলবুলি কাঠবিড়ালির মা, আমাদের খাবার শেষ হয়ে গেছে আর আমরা অসুস্থ হয়ে গেছি, এই জন্য আমরা খাবার সংগ্রহ করতে পারছি না। দয়া করে কিছু খাবার যদি আমাদের দিয়ে দেয়। তখনই চুলবুলি কাঠবিড়ালির মা বলে, হ্যাঁ গিলি গিলি হাঁস, তোমাদের সাহায্য আমরা নিশ্চয় করব। হাঁসেরা খাবার নিয়ে চলে যায় আর ওরা ভীষণই খুশি হয়। কিন্তু ওই জঙ্গলে ভালো জানোয়ারদের সাথে সাথে খারাপ জানোয়ারও ছিল, যারা চুলবুলি কাঠবিড়ালির পরিবারকে হিংসে করত। যেমন বিড়াল আর ময়ূর, একজনের নাম নাটি তো আরেকজনের নাম টিকলি। দুজনই চুলবুলির পরিবারকে খুব হিংসে করত, তো দুজনে মিলে ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বোন, এই চুলবুলির পরিবার তো খুব সমস্যায় ফেলেছে দেখছি। সবার সাহায্য করে, সবাই তাই জন্য ওদেরকে খুব ভালোবাসে। আমি ময়ূর, তবুও কেউ পছন্দ করে না আমাকে। তুমি ঠিক বলছ, চলো আমরা দুজন মিলে ওদের পরিবার শেষ করে দিই। একদিন যখন চুলবুলি কাঠবিড়ালি বাইরে ঘুরতে যায় আর ওর মা বাবা ঘরে একলা থাকে, তো নাটি বিড়াল আর টিকলি ময়ূর গিয়ে চুলবুলির মা বাবার ওপর আক্রমণ করে। একজন বাবাকে ধরে তো অন্যজন মাকে, আর দুজনকেই কামড়ে কামড়ে মেরে দেয় আর ওখান থেকে চলে যায়। তারপর চুলবুলি কাঠবিড়ালি যখন বাড়ি ফেরে, নিজের মা বাবার ওই অবস্থা দেখে জাগানোর চেষ্টা করে। মা বাবা, ওঠো না, এই তো তোমরা ঠিক ছিলে, এখন কি হয়ে গেল? তোমাদেরকে তো জঙ্গলে সবাই ভালোবাসে, তাহলে তোমাদের খেয়ে এভাবে মারলো? চুলবুলি কাঠবিড়ালি খুব কাঁদে এবং ওদের মৃত্যুর খবর শুনে জঙ্গলের সব জানোয়াররা চলে আসে সমবেদনা জানাতে, যেমন বনি পাখি, কালো কাক আর বদমাশ বাঁদর। চুলবুলি কাঠবিড়ালি, এসব কি করে হয়ে গেল? আমাদের সমাজের কাঠবিড়ালির রাজা
এবং মহারানীকে কে মেরে ফেললো? ও আমার সোনা, এত ছোট্ট বয়সে তুমি অনাথ হয়ে গেলে। বনি পাখি এতটা বলে কাঁদতে লাগে। তখনই বদমাশ বান্দর বলে, আমার মনে হয় এটা বেটে বেড়াল আর তিতলি ময়ূরের কাজ। সারা জঙ্গলে ওরা দুজনেই ছিল যে খুব হিংসে করত। ওরাই এদেরকে মেরে থাকবে। হ্যাঁ চলো, আমরা সব মিলে ওকে শিক্ষা দিয়ে আসি। তারপরে জঙ্গলে সবাই ওদের দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর ওরা দুজনে এক গুহায় গিয়ে লুকিয়ে পড়ে। তো টিকলি ময়ূর আর নাটি বিড়াল জানতে পারে যে সবাই ওদের খুঁজতে আসছে। টিঙ্কলি ময়ূর, আমার মনে হচ্ছে জঙ্গলের সবাই জানতে পেরে গেছে আমাদের ব্যাপারে, যে আমরা দুজনে মিলে চুলবুলি কাঠবিড়ালিকে অনাথ করেছি। এখন ওরা আমাদের মারতে আসছে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। চলো এই জঙ্গল ছেড়ে চলে যাই আমরা। ওরা পালানোর চেষ্টা করতেই যায়, তখন সব জানোয়াররা দৌড়ে ওদের গুহার কাছে চলে আসে। তারপর আর পালানোর জায়গা থাকে না। কালো কাক, তুমি নিজের মুখ দিয়ে এদেরকে গুতিয়ে গুতিয়ে শেষ করে দাও। তারপর সব জানোয়াররা ওদের মারতেই যায়। তখন চুলবুলির এগুলো ঠিক মনে হয় না। তো ও বাকিদের বলে, না, এদের মেরে আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি না। আমার মা বাবা তো সবার ভালো চেয়েছিলেন। আজ আমি অনাথ এদের কারণে, কিন্তু যদি আমি এদের সাথে খারাপ করি, তবে এদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায় রইল? আমাদের ক্ষমা করে দাও চুলবুলি কাঠবিড়ালি। আমরা তোমাদের মা বাবাকে মেরে খুব বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ, আমাকেও ক্ষমা করে দাও। ওনাদের প্রতি খুব হিংসে হতো, কারণ জঙ্গলের সব পশু পাখিরা তাদেরকেই ভালোবাসতো, যা আমাদের ভালো লাগতো না। কিন্তু রাগের বশে আমরা খুব ভুল করে ফেলেছি। তারপর চুলবুলি কাঠবিড়ালি ওদের ক্ষমা করে দেয়। ও অনাথ হয়ে যায়, কিন্তু মা বাবার শেখানো কথা ওর সাথে থেকে যায়। আর ও বনি পাখির সাথে থাকতে লাগে। আর চুলবুলি কাঠবিড়ালিও নিজের মা বাবার মতো সবার সাহায্য করত। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের খারাপ লোকের সাথে খারাপ করা উচিত নয়। অনেক পন্থা হয় মানুষকে শিক্ষা দেওয়ার। যদি খারাপের সাথে খারাপই করি, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায়? শুধু এই পার্থক্যটাকেই বোঝা দরকার।